প্রথমে আপনাদেরকে আমরা ফোরামের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই যে গণধর্ণা, এটা সারা দেশে আজকে হচ্ছে। এটা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশন এবং ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন, আমাদের এটা ত্রিপুরা শাখা, এর উদ্যোগে আমরা আজকে সারা দেশে এবং আমাদের এখানে আমরা এই গণধর্ণা কর্মসূচি পালন করছি। আমরা মূল উদ্দেশ্য হচ্ছে 25শে মার্চ 2025 যে ফিনান্স অ্যাক্ট পাস হলো, সেখানে পার্ট 4-এ ভ্যালিডেশন অ্যাক্ট গভর্নমেন্ট পাস করেছে, কেন্দ্রীয় সরকার। আমরা তার বিরুদ্ধে প্রথমত আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি এই ভ্যালিডেশন অ্যাক্ট উইথড্র করতে হবে, এটাকে প্রত্যাহার করতে হবে। এই কারণে এর মাধ্যমে পেনশনারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টির ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে চলে এসছে। এটা আমরা এই কারণে এটা বিরোধিতা করছি। দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে, এইবার যে 8ম বেতন কমিশন গঠিত হলো, এর আগে যে 7ম বেতন কমিশন পর্যন্ত ছিল, প্রত্যেকটা বেতন কমিশনে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। কিন্তু এইবারেই প্রথম 8ম বেতন কমিশনে যারা এক্সিস্টিং পেনশনার, তাদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি। আমরা বলছি 8ম বেতন কমিশনের যে বিচার্য বিষয় বা টার্মস অফ রেফারেন্স, সেটা মডিফাই করে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটা সুস্পষ্টভাবে সেটাকে ঢোকাতে হবে। অন্য যে দাবি আমাদের আছে সেটা হচ্ছে LIC, BSNL এবং অন্যান্য যারা অধিকৃত সংস্থা আছে, তাদের অনেক বছর ধরে পেনশনের কোনো রিভিশন হচ্ছে না। আমরা বলছি তাদেরও পেনশন ন্যায্যভাবে রিভিশন করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা যাবে না। মূলত এই 3টা দাবি এবং অন্যান্য দাবি আমরা যেটা বলছি যে অনেকগুলো শূন্য পদ পড়ে আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, সেগুলোকে পূরণ করতে হবে। বেকার সমস্যার যে সমাধান, সেটা যদি করা হয় তাহলে শূন্য পদগুলো পূরণ হবে। আমরা সেটাও দাবি জানাচ্ছি। শুধু আমাদের দাবির মধ্যে আমরা কেন্দ্রীভূত থাকছি না, পাশাপাশি রাজ্যে এবং কেন্দ্রে যেই সমস্ত পোস্ট আমরা কন্ট্রাকচুয়াল যেগুলো আছে সেগুলোকেও রেগুলারাইজ করার কথা বলছি। আমরা দ্রব্যমূল্য স্ফীতি সেটাকেও আমরা নিয়ন্ত্রণ করার কথা বলছি। আমরা মূলত এই দাবিগুলো নিয়ে, এবং কালকে যে স্ট্রাইক সারা দেশে হলো, শ্রমকোড বাতিল করা, শ্রমিকদের স্বার্থবিরোধী, শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যে কোড সরকার গ্রহণ করেছে, সেটা বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি। কারণ আমরা মনে করছি এর ফলে শ্রমিকদের শোষণ বাড়বে, তাদের কাজের যে সময় ঘন্টা সেটা অনেক বেড়ে যাবে। আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি এবং এটা বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এগুলো হচ্ছে মূলত আমাদের আজকের যে অনুষ্ঠান গণধর্ণা, তার যে মূল দাবিগুলো। কত ঘন্টার গণধর্ণা? এটা 2 ঘন্টা। আজকে আমাদের 11টা থেকে 1টা। এর আগেও আমরা অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছি। কেন্দ্রীয় সরকারকে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, আমরা কনভেনশন করেছি, তারপরে আমরা এখানে আপনারা দেখেছেন এটা আমরা এখানে হিউম্যান চেইন করেছি। আমরা একটার পর একটা প্রোগ্রাম আমরা করছি। আমরা সিগনেচার ক্যাম্পেইন আমরা করেছি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সেরকম সাড়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাইনি, যার দরুন আমাদের একটার পর একটা কর্মসূচি আমাদের চলছে। পর্যন্ত আমরা কোনো কিছু উত্তর পাইনি, যার দরুন আমাদের একটার পর একটা আন্দোলন কর্মসূচি আমাদের জারি আছে। আপনাদের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে যে তার আগে চিঠি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর মাধ্যমে, সেখান থেকে কি কোনো সদুত্তর এসেছে? না, এখনও কিছু আসেনি। আপনারা এইভাবে কতদিন আন্দোলন করবেন? এটা যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে এটা চলবে। আমাদের স্টেজ বাই স্টেজ এটা একটার পর একটা আমরা করছি, কারণ এর সারা ভারতের কর্মসূচি। তাছাড়া আপনাদের এই আন্দোলনে রাজ্য সরকারের কর্মচারীরা সামিল হয়েছে, তাদের কিছু বিষয় এটা স্বাভাবিক কথা। পেনশন যদি রিভিশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনারদের না হয়, অটোমেটিক্যালি স্টেট গভর্নমেন্ট সেটা করবে না। সুতরাং এখানে তাদের স্বার্থ জড়িত আছে। শুধু পেনশনার নয়, যারা ওয়ার্কিং এমপ্লয়ি যারা আছে, তাদেরও পেনশন ওয়েজ বা স্যালারি রিভিশনের যে ব্যাপারটা, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। সেগুলোও কিন্তু এই 8ম বেতন কমিশন গঠনের পর থেকে দাবি দেওয়া এসব উঠে আসছে। আমরা সমস্ত বিষয়গুলো